السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. সম্মানিত দর্শক বৃন্দ, পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক শক্তিশালী সেনাবাহিনী। আল্লাহ তাআলার অনেক সেনাবাহিনী রয়েছে। তিনি বলেন, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ ও জমিনের সমস্ত সেনাবাহিনী তার। আল্লাহ তাআলা এই সেনাবাহিনী সমূহের মাধ্যমে মানুষের সামনে, সৃষ্টি জগতের সামনে একথা স্পষ্ট করেন যে মানুষ আল্লাহ তাআলার সামনে কোনো ক্ষমতাই রাখে না। আল্লাহ তাআলার ছোট্ট এক সেনাবাহিনীর সামনে মানুষের সমস্ত ক্ষমতা শেষ হয়ে যায়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছে করলে নিমিষে আমাদের সকলকে ধ্বংস করে দিতে পারে। এ মুহূর্তে আল্লাহ তাআলা পছন্দ করেন যে আমরা আল্লাহ তাআলার সামনে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করি, আমরা আল্লাহ তাআলার সামনে কাঁদাকাটি করি, আমরা আল্লাহ তাআলার সামনে বিনয়ী হই, আল্লাহ তাআলার দিকে ফিরে যাই, নিজের গুনাহ থেকে তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের জাতিদের সম্পর্কে বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক ফাআখাযনাহুম বিল বা'সাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে বিভিন্ন জাতিদের কাছে আমি রাসূল প্রেরণ করেছিলাম এবং যখন তারা রাসূলদের আনুগত্য করেনি তখন আমি তাদেরকে কখনো অর্থ সংকটের মাধ্যমে, কখনো অন্যান্য কোনো কষ্ট ও দুঃখ দিয়ে পাকড়াও করেছি। আমার উদ্দেশ্য ছিল যাতে তারা অনুনয় বিনয় করে। আল্লাহ তাআলা চান যে কঠিন পরিস্থিতিতে, বিপদের সময় আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে যাই, আমরা আল্লাহ তাআলার সামনে বিনয়ী হই, নিজের অহংকার ভুলে গিয়ে, নিজের মনের মধ্য থেকে অহংকার বের করে আমরা আল্লাহ তাআলার সামনে অসহায়ত্ব প্রকাশ করি। এবং আল্লাহ তাআলা বান্দার এই অসহায়ত্বের পরিস্থিতি ও অবস্থাকে খুব পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন আসে যে আমাদের বৃষ্টির প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, কিন্তু বৃষ্টি এত পরিমাণে হয়ে যায় যে মানুষের ক্ষতি হতে শুরু হয়। বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার অবস্থায় মিম্বারে ছিলেন, খুতবা প্রদান করছিলেন। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাআতিস সুবুল। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, রাস্তা কেটে গেল, আমাদের অসুবিধা হচ্ছে, ফাদউল্লাহ ইউমসিকহা আন্না। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা এই বৃষ্টি থামিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, যে বৃষ্টি আল্লাহ তাআলা তুমি আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাও, আমাদের উপরে বৃষ্টি আর বর্ষণ করো না। যে পরিমাণে আমাদের বৃষ্টির প্রয়োজন ছিল তার চাইতে বেশি হয়েছে এবং আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা পছন্দ করেন যে কঠিন পরিস্থিতিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেদের অন্যায়, গুনাহ এর কথা তুলে ধরি এবং তওবা করি, এ কথা স্বীকার করি যে আমরা ভুল করেছি, অন্যায় করেছি। সুনান তিরমিজিতে বর্ণিত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ফাইন্নাহু লাম ইয়াদউ বিহা রাজুলুন মুসলিমুন ফি শাইইন কাত ইল্লা ইসতাজাবা আল্লাহু লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ তাআলা, তুমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুমি পবিত্র এবং আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম, আমার দ্বারাই ভুল হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন এক দোয়া যখনই কঠিন পরিস্থিতি আসে তখন যাদের ঈমান দুর্বল, যারা আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান রাখে না, যাদের আকীদা সম্পর্কে অবগতি নেই, তারা আল্লাহ তাআলার বিষয়ে খারাপ কথা, খারাপ শব্দ ব্যবহার করতে শুরু করে। মনে করে যে আমরা সমস্ত সাবধানতা অবলম্বন করার পরেও কেন আমাদের উপরে বিপদ আসলো, যেন আল্লাহ তাআলা তাদের ওপর অন্যায় করেছেন। অথচ তারা এই কথা ভুলে যায় যে এই পুরো জগৎ একমাত্র আল্লাহ তাআলার, তাই তিনি এই জগতে যা কিছু করেন তা নিজের ইচ্ছে অনুযায়ী করেন এবং তার পিছনে কোনো এক বড় হিকমত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এ ধরনের বিপদ আসে তার মাধ্যমে এই কথা স্পষ্ট করতে চান যে তোমাদের আমার সামনে কোনো ক্ষমতা নেই, তোমরা আমার সামনে অত্যন্ত দুর্বল এবং অত্যন্ত অসহায়, আমার এক একটি সৃষ্টির সামনে তোমাদের কোনো মূল্য নেই। যদি শুধু পানিকেই আমি সেনাবাহিনী হিসেবে তোমাদের কাছে পাঠিয়ে দিই তাহলে তোমরা পুরো পৃথিবীর মানুষ তার মোকাবিলা করতে পারবে না।
তাই এই মুহূর্তে আমাদের সকলকে এমন কথা বলা থেকে বিরত থাকা উচিত যা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করতে পারে। স্মরণ করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের মৃত্যুর কথা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের মৃত্যু হয়, এই হাদিস বুখারী রাহিমাহুল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহুতে বর্ণনা করেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা, আমাকে কষ্ট হচ্ছে কিন্তু আমি এই কঠিন পরিস্থিতিতেও এমন কোনো কথা বলবো না যা আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে। তাই বিপদ আসলে, বিপদ যতই বড় হোক না কেন, আমাদেরকে সাবধান থাকতে হবে, কোনো এমন কথা না বলি যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান। অবশ্যই বিপদ আমাদের গুনাহের কারণে আসে, আর যদি গুনাহ একেবারেই না থাকে তাহলে পরীক্ষা স্বরূপ আসে। উভয় পরিস্থিতিতেই আমাদের কোনো ক্ষতি হয় না। যখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না, যখন আমাদের ওপর বিপদ এমনভাবে আসে যে সে বিপদ থেকে আমরা বাঁচতে পারি না, তখন আমাদেরকে আল্লাহ তাআলার কথা স্মরণ করা উচিত, নিজের গুনাহের কথা স্মরণ করা উচিত। আমরা যে পরিস্থিতিতে এখন আছি, এই পরিস্থিতিতে আমাদের উচিত যে আমরা মুসলিম ভাই বোনের পাশে দাঁড়াই, তাদের সহযোগিতা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে খাবার একটু যদি কম খেতে হয়, কিন্তু তোমার খাবারের কিছু অংশ যদি অন্যকে দেওয়া যায় আর তাতে তার উপকার হয়, তাহলে তা করা উচিত। সহিহ মুসলিমে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআমুল ওয়াহিদি ইয়াকফিল ইথনাইন ওয়া তাআমুল ইথনাইন ইয়াকফিল আরবাআ, একজনের খাবার দুজনের জন্য যথেষ্ট হয়, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট হয়। যদি এই খাবার শুধু ক্ষুধা মিটানোর জন্য, শুধু নিজের প্রয়োজন পূরণ করে নেওয়ার জন্য আমরা খাই, তাহলে একজনের খাবারে দুজনের ক্ষুধা মিটে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই কঠিন পরিস্থিতিতে আরও একটি গুরুত্বপূর্ণ কথা যা সকলকে বলতে চাই, তা হলো যে আমরা বিপদের সময় সাধারণত নিজেকে বিপদ থেকে বাঁচানোর বিষয়ে ব্যস্ত থাকি। কষ্টে দুঃখে অনেক সময় আল্লাহ তাআলার ইবাদত এবং আল্লাহ তাআলা যা আমাদের উপর ফরজ করেছেন তা থেকে গাফিল হয়ে যায়। বিশেষভাবে এ বন্যার পরিস্থিতিতে আমাদেরকে যে সব বিষয়ের ওপর লক্ষ্য রাখা উচিত তার একটি হলো পবিত্রতা। আমাদেরকে পবিত্র থাকার চেষ্টা করতে হবে এবং এই পরিস্থিতিতে ওযু করা সহজ, কিন্তু কোনো জায়গায় যদি নোংরা পানি থাকে তাহলে আপনার রুচি না হলে আপনি অন্য কোনো জায়গা থেকে ওযু করুন। পানি যেহেতু খুব বেশি পরিমাণে, তাই কোথাও যদি একটু নোংরাও দেখতে পাওয়া যায় তবুও সেই পানিতে ওযু করে নেওয়া যাবে যদি আমাদের রুচি হয়। তাহলে ওযু করার পরে সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যতক্ষণ পর্যন্ত একজন মানুষের জ্ঞান তার সাথে আছে ততক্ষণ পর্যন্ত এই সালাত তাকে পড়তে থাকতে হবে। তাই বন্যা এসেছে, আমরা খুব কষ্টের মধ্যে আছি, তার জন্য যে আপনি সালাত ছাড়বেন তার অনুমতি শরীয়তে নেই। কিন্তু হ্যাঁ, শরীয়ত কঠোর নয়, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন বিশেষ পরিস্থিতিতে, কঠিন পরিস্থিতিতে একসাথে দুটি সালাত পড়া যাবে, যেমন যোহর ও আসর একসাথে, মাগরিব ও এশা একসাথে। আমরা কখনো আল্লাহ তাআলাকে নারাজ করব না। এই পদ্ধতি আমাদের প্রত্যেক মুসলিম ভাইয়ের হতে হবে, প্রত্যেক মুসলিম বোনের হতে হবে যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমরা আল্লাহ তাআলাকে কখনো নারাজ করব না। বিপদ আপদ আসলে এমন নয় যে আমরা ইবাদত থেকে দূরে সরে যাব, বিপদ আপদ আসলে এমন নয় যে আমরা ইবাদতের বিষয়ে গাফেল হয়ে যাব, যে আমরা সালাতের বিষয়ে, তার সময়ের বিষয়ে সচেতন থাকব না, পবিত্রতা নিয়ে ভাবব না, যে আমরা পর্দার লক্ষ্য রাখব না। বন্যার এই কঠিন পরিস্থিতিতে যেসব এলাকা বন্যা কবলিত হয়েছে, বিশেষভাবে সে সমস্ত এলাকার ভাই ও বোনদেরকে বলি যে যখন যখন সালাতের সময় হবে তখন ওযু করে সালাত পড়ার চেষ্টা করবেন। ওযু যে কোনো জায়গা থেকে করা যেতে পারে, পানি যেহেতু অনেক বেশি, তাই যদি কোনো জায়গায় দূরে কোথাও বা কিছু নোংরাও দেখা যায় তবুও সেই পানি পবিত্র, কারণ পানি অনেক বেশি। তাই যেখানে রুচি হবে সেইখানে ওযু করে নেওয়া যাবে। এবং সালাতের বিষয়ে শরীয়তে ছাড় দেওয়া হয়েছে যে দুইটি সালাতকে কঠিন পরিস্থিতিতে কোনো ওজর থাকলে, কোনো অসুবিধা থাকলে দুইটি সালাতকে একসাথে পড়া যাবে। যোহরের সালাত পড়ে আসরের সালাত তার সাথেই পড়ে নেওয়া যাবে, তারপরেই মাগরিবের সালাত আদায় করার পর তারপরে পরেই এশার সালাত পড়ে নেওয়া যাবে। কিন্তু কখনো এমন না হয় যে আমরা সালাতের বিষয়ে গাফিল হয়ে গেলাম। এই পরিস্থিতিতে আমাদেরকে সবচাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুক্ত হতে হবে এবং সালাত আমাদেরকে আল্লাহ তাআলার সাথে যুক্ত করে। এই কঠিন পরিস্থিতিতে বন্যা কবলিত সে সমস্ত এলাকায় এমনও বাড়ি হতে পারে যা ধ্বংস হয়ে গেছে, যেখানে মহিলাদের পর্দার অসুবিধা হতে পারে,
তাই আশেপাশে যারা থাকবে তারা যতটা সম্ভব তাদের সহযোগিতা করবে এবং নিজেদের চক্ষু নিচু রাখবে, পর্দার বিষয়ে লক্ষ্য রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনগণকে আদেশ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনদেরকে বলুন তারা যেন চক্ষু নিচু রাখে। যখন কঠিন পরিস্থিতি আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে তা আমাদের জন্য শাস্তি হতে পারে। যদি আমরা গুনাহগার হই তাহলে আমাদেরকে তওবা করা উচিত। যদি কেউ এমন হয় যে তার হয়তো গুনাহই নেই, তাহলে তার জন্য এটি পরীক্ষা স্বরূপ হবে। কিন্তু আমাদের অবস্থা যে আমাদের মধ্যে প্রায় সবার অনেক গুনাহ, তাই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত, তার দিকে ফিরে যাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল বন্যার্ত ভাই ও বোনের সহায় হন এবং আমাদের সকলকে নিরাপদ রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বন্যার্ত ভাই ও বোনদের সহায় হন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে নিরাপদ রাখুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।